46 নম্বর কোশ্চেন দেখো, কার্সিনোমা ইন সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ইন স্টেজ 1। সার্ভাইকাল ক্যান্সারের স্টেজ 1-এ কার্সিনোমা কোথায় স্প্রেড করে বা কোথায় থাকে? অপশান এ, কার্সিনোমা ইজ স্ট্রিক্টলি কনফাইন্ড টু সার্ভিক্স, সার্ভিক্সের কাছাকাছি থাকে। অপশান বি, কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য সার্ভিক্স, সার্ভিক্সের থেকেও যে বেশি বিয়ন্ড বা সার্ভিক্সকে অতিক্রম করে যায়। অপশান সি, কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য ইউটেরাস, ইউটেরাসের দিকে ছড়িয়ে পড়ে। অপশান সি, কার্সিনোমা স্প্রেড বিয়ন্ড দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনার চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে যেহেতু স্টেজ 1 বলা হয়েছে, সেক্ষেত্রে যেই জায়গাটাতে ক্রিয়েট হয়েছে বা কার্সিনোমা হয়েছে সেই জায়গাটি আশেপাশে থাকে, খুব বেশি স্প্রেড করে না স্টেজ 1-এ। স্টেজ 0 যেটা রয়েছে সেখানে কার্সিনোমা ইন সিটু যেই জায়গায় ডেভেলপ করেছে সেই জায়গারই ফার্স্ট লেয়ারের মধ্যেই থাকে এবং স্টেজ 1-এ সেই জায়গাতেই আশেপাশে থাকে, সেটা কিন্তু খুব বেশি স্প্রেড করে না। 47 নম্বর কোশ্চেন, হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটস টু। ওরাল এবং ডেন্টাল ডিজিজ কী কারণে হয়ে থাকে? অপশান এ, পুয়ার লিভিং কন্ডিশন। অপশান বি, লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশন। অপশান সি, বিলিফ অ্যান্ড কালচার ইন সাপোর্ট অফ ওরাল হেলথ। অপশান ডি, অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দিস। এই সবগুলোই কিন্তু ওরাল বা ডেন্টাল ডিজিজের জন্য কারণ। 48 নম্বর কোশ্চেন, ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ নাম্বার অফ লাইফ সেভিং টেকনিক্স ফোকাসড অন। সিপিআরের সময় যে সমস্ত লাইফ সেভিং টেকনিকগুলো বা যে সমস্ত স্টেপগুলো ফলো করা হয় এখানের মধ্যে কোনটি? অপশান এ, চেস্ট কম্প্রেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। অপশান বি, এয়ারওয়ে, চেস্ট কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং। অপশান সি, ব্রিদিং, এয়ারওয়ে অ্যান্ড চেস্ট কম্প্রেশন এবং অপশান ডি, নান অফ দিস। এক্ষেত্রে দুটো পদ্ধতি অবলম্বন করা হয় সিপিআরের ক্ষেত্রে, এক এবিসি, এয়ারওয়ে ব্রিদিং কম্প্রেশন, অথবা সিএবি, চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং। এখানে আমাদের অপশান এ হবে সঠিক অ্যান্সার, চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রিদিং। এখানে কনফিউশন কারো থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা ভলিউম 1 ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে বই দেওয়া হয়েছিল, যেটা কাউন্সিল থেকে কিনতে হয়েছিল ফার্স্ট ইয়ারে, সেই বইটা একটু ফলো করবে। সেখানে সিপিআরের আন্ডারেই স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবিসি অথবা সিএবি, এই স্টেপ ফলো করা হয় সিপিআরের ক্ষেত্রে। 49 নম্বর কোশ্চেন, দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কজেটিভ অর্গানিজম কি? অপশান এ, অ্যানোফিলিস মসকিউটো। অপশান বি, এডিস মসকিউটো। অপশান সি, কিউলেক্স টার্সালিস মসকিউটো। অপশান ডি, নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডেঙ্গুর জন্য এডিস ইজিপ্টি মসকিউটো। 50 নম্বর কোশ্চেন, রিলেশনশিপ উইথ ডিফারেন্ট পার্টস অফ ফিটাস টু ওয়ান অ্যানাদার। একটা ফিটাস যখন তার মায়ের পেটে থাকে তখন তার বিভিন্ন পার্টের সঙ্গে, হাতের সঙ্গে পা বা বডির সঙ্গে হাত পা, এই যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কী বলা হয়? অপশান এ, প্রেজেন্টেশন। অপশান বি, লাই। অপশান সি, অ্যাটিটিউড। অপশান ডি, ডিনোমিনেটর। সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যাটিটিউড। 51 নম্বর কোশ্চেন, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল অফ দ্য ফলোয়িং টু বি কনসিডার্ড এক্সেপ্ট। কীভাবে আমরা ডিহাইড্রেশন অ্যাসেস করি বা নিচের কোনগুলি ছাড়া কোনটি বাদ আমরা ডিহাইড্রেশন অ্যাসেস করতে পারি? অপশান এ, স্কিন টার্গার। অপশান বি, ব্লাড সুগার লেভেল। অপশান সি, সানকেন আইস। অপশান ডি, ইউরিনারি আউটপুট। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ব্লাড সুগার লেভেল। ব্লাড সুগার লেভেল কিন্তু আমরা দেখে বলতে পারি না সে ডিহাইড্রেশন কিনা, বা ডিহাইড্রেশন চেক করার জন্য আমরা ব্লাড সুগারও চেক করি না। 52 নম্বর কোশ্চেন, প্রাইমারি প্রিভেনশন অফ মেন্টাল ডিসএবিলিটি রিটার্ডেশন ইনক্লুডস। মেন্টাল ডিসএবিলিটি বা রিটার্ডেশন প্রিভেনশন করার জন্য যে প্রাইমারি প্রিভেনশন রয়েছে সেটি কোনটি হবে? অপশান এ, প্রিনেটাল স্ক্রিনিং। অপশান বি, ফটোথেরাপি। অপশান সি, জেনেটিক কাউন্সিল। অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। সঠিক অ্যান্সার হবে অপশান সি, জেনেটিক কাউন্সিল। জেনেটিক কাউন্সিলিং করা হয়। যদি এখানে বলা হতো অপশান ডি যদি থাকতো বোথ এ অ্যান্ড সি, সেক্ষেত্রে অপশান ডি হতো যদি এ এবং সিকে একসাথে বলা হতো। 53 নম্বর কোশ্চেন, এলিসা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ। এলিসা কোন ডায়াগনোসিসের জন্য বা কোন ডিজিজটাকে কনফার্ম হওয়ার জন্য করা হয়? অপশান এ, ক্যান্সার। অপশান বি, এইডস। অপশান সি, টাইফয়েড। অপশান ডি, ফাইলেরিয়াসিস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, এইডস। এলাইসা টেস্ট এইচআইভি স্ক্রিনিং টেস্ট, যেখানে এইচআইভি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে কিনা সেটা দেখা হয়। 54 নম্বর কোশ্চেন, পোস্ট অপারেটিভ ইনফেকশান মে বি প্রিভেন্টেড বাই। পোস্ট অপারেটিভ ইনফেকশান কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি?
অপশান এ প্রপার স্কিন প্রিপারেশান, অপশান বি মেনটেনিং অ্যাসেপসিস ইন ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশান সি গুড হেলথ অফ দ্য পেশেন্ট, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার অল অফ দিস, অপশান ডি। কারণ এর উপরে সবগুলোই যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন করি তাহলে পোস্ট অপারেটিভ ইনফেকশন হবে না। 55 নম্বর কোশ্চেন, প্যারালাইসিস অফ ওয়ান হাফ অফ দ্য বডি ইজ কল্ড। শরীরের একদিক যদি প্যারালাইসিস হয়ে যায় সেটাকে কী বলা হয়? অপশান এ হেমিপ্লেজিয়া, অপশান বি প্যারাপ্লেজিয়া, অপশান সি অন্ড্রোপ্লেজিয়া, অপশান ডি হেমিপ্যারেসিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ হেমিপ্লেজিয়া। 56 নম্বর কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু ফর ক্যাজুয়ালিটি হু হ্যাজ জাস্ট স্প্রেন্ড অ্যান অ্যাঙ্কেল। কোনো ব্যক্তি যদি অ্যাঙ্কেল স্প্রেন হয়, অ্যাঙ্কেলের যে মাসেলগুলো রয়েছে সেখানে যদি টর্সান হয় বা টিয়ার হয়, সেক্ষেত্রে ফার্স্ট প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ অ্যাপ্লাই লোকাল হিট, অপশান বি কিপ এক্সারসাইজিং ইট, অপশান সি রেস্ট অ্যান্ড লেগ এলিভেটেড, অপশান ডি ম্যাসেজ দ্য সোয়েলিং। এখানে স্প্রেনের ম্যানেজমেন্ট করার জন্য একটি টার্ম রয়েছে রাইস, রেস্ট, আইস কম্প্রেশন অ্যান্ড এলিভেশন অফ লেগ। এই যে রাইস টার্মটাকে মনে রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু আইসের কথা বলা হয়েছে, লোকাল হিটের কথা কখনোই বলা হয়নি। রেস্ট এবং লেগ এলিভেশন, আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান সি। 57 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন এজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স সেটাকে আমরা কী বলি? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। নর্মাল যেটা বিপি সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 থাকে, সেক্ষেত্রে আমরা যদি 120 - 80 সমান যে 40 আমাদের অ্যান্সার বের হচ্ছে সেটা হবে পালস প্রেসার। 58 নম্বর কোশ্চেন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু। প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সির সময় যে অ্যানিমিয়া হয় যেটাকে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলা হয়, সেই ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কী কারণে হয়ে থাকে? অপশান এ ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, অপশান বি ডিক্রিজড প্রোডাকশন অফ আরবিসি, অপশান সি হিমোডাইলিউশন, অপশান ডি হিমো কনসেন্ট্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি হিমোডাইলিউশন। যেহেতু ব্লাড ভলিউমটা বেড়ে যায়, যেটা প্লাজমা ভলিউমটা বেড়ে যায়, সেই তুলনায় কিন্তু আরবিসি বা যে ব্লাড সেলগুলো রয়েছে সেটা অতটা বাড়ে না, সেই জন্য সেটাকে বলা হয় হিমোডাইলিউশন এবং এই কারণেই অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। 59 নম্বর কোশ্চেন, ইউর চাইল্ড টাচেস এ হট সারফেস অ্যান্ড ইউ থিঙ্ক হি হ্যাজ এ ফার্স্ট ডিগ্রি বার্ন, হোয়াট শুড ইউ ডু। কোনো চাইল্ড যদি গরম জিনিসে হাত দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় ফার্স্ট ডিগ্রি বার্ন হয়েছে, সেক্ষেত্রে তোমার প্রাইমারি ম্যানেজমেন্ট কী হবে? অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া, অপশান বি পুট আইস অন দ্য বার্ন, অপশান সি অ্যাপ্লাই অয়েল অন দ্য বার্ন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান এ রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া। 60 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং পয়েন্ট ইজ টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ ইজ। কোনো একজন কমিউনিকেবল ডিজিজের পেশেন্ট, তার আমরা যখন ম্যানেজমেন্ট করব বা তাকে যখন ট্রিটমেন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে কোনটা মেনটেন করা হবে? অপশান এ হসপিটালাইজেশান, অপশান বি আইসোলেশান, অপশান সি ইমিউনাইজেশান, অপশান ডি কেয়ার অফ ইউজ ইউটেন্সিল অ্যান্ড আর্টিকেলস। এখানে সঠিক অ্যান্সার হবে আইসোলেশান। যেহেতু কমিউনিকেবল ডিজিজ সেহেতু তাকে আইসোলেশান করে ট্রিটমেন্ট দেওয়া হবে। 61 নম্বর কোশ্চেন, প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ার কিসের এক্সাম্পল, কোন প্রিভেনশনের এক্সাম্পল? অপশান এ প্রিমোরডিয়াল প্রিভেনশন, অপশান বি প্রাইমারি প্রিভেনশন, অপশান সি সেকেন্ডারি প্রিভেনশন, অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। সঠিক অ্যান্সার হবে সেকেন্ডারি প্রিভেনশন। কারণ অলরেডি ডিজিজ রয়েছে, সেটাকে আমরা সাপ্রেস করার চেষ্টা করছি বা যাতে না ডেভেলপ করে সেই জন্য আমরা প্রিভেন্ট করার চেষ্টা করছি, সেই জন্য এটা হবে সেকেন্ডারি প্রিভেনশন। 62 নম্বর কোশ্চেন, কুইকেনিং ফিল্ড অ্যাট। কখন মা তার বাচ্চা নড়াচড়া ফিল করতে পারে বা কুইকেনিং ফিল করতে পারে? অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান বি 12 উইকস অফ প্রেগনেন্সি, অপশান সি 20 উইকস অফ প্রেগনেন্সি, অপশান ডি 14 উইকস অফ প্রেগনেন্সি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 16 to 20 উইকস অফ প্রেগনেন্সি। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে মা তার বাচ্চার নড়াচড়া ফিল করতে পারে। 63 নম্বর কোশ্চেন, ফলোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এ RH নেগেটিভ মাদার উইদিন। একজন RH নেগেটিভ মাদার, সে যদি RH পজিটিভ বাচ্চা জন্ম দেয়, সেক্ষেত্রে বা যদি RH নেগেটিভ মাদার তার অ্যাবর্শন করানো হয়, সেক্ষেত্রে তাকে কতক্ষণের মধ্যে অ্যান্টি ইমিউনোগ্লোবিন দেওয়া হয়?
অপশান এ 72 ঘন্টা, অপশান বি 48 ঘন্টা, অপশান সি 12 ঘন্টা, অপশান ডি 24 ঘন্টা। সঠিক অ্যান্সার হবে অপশান এ 72 ঘন্টা। 64 নম্বর কোশ্চেন, দ্য ডিস্ট্যান্স বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ সিম্ফ্যাসিস পিউবিস টু দ্য মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোটারি ইজ নোন অ্যাজ। সিম্ফ্যাসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট পর্যন্ত যে ডিফারেন্স সেটাকে কী বলা হয়? অপশান এ ট্রু কনজুগেট, অপশান বি অবস্ট্যাটিক কনজুগেট, অপশান সি ডায়াগোনাল কনজুগেট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে ডায়াগোনাল কনজুগেট। স্যাক্রাল প্রমোটারি থেকে সিম্ফ্যাসিস পিউবিসের আপার পার্টের যেটা উপরের বর্ডার তার যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ট্রু কনজুগেট। স্যাক্রাল প্রমোটারির মিড পয়েন্ট থেকে সিম্ফ্যাসিস পিউবিসের মিড পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় অবস্ট্যাটিক কনজুগেট, এবং লোয়ার পোর্শনের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ডায়াগোনাল কনজুগেট। 65 নম্বর কোশ্চেন, ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশান উইল বি। ট্রু লেবারের সময় কন্ট্রাকশান কী রকমের হবে, কী ধরনের হবে, তার ক্যারেক্টারিস্টিক কী? অপশান এ পেনফুল ইরেগুলার উইথাউট সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান বি পেনফুল ইরেগুলার উইথ সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন, অপশান ডি পেনলেস রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি পেনফুল রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলাটেশন। 66 নম্বর কোশ্চেন, দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর সিনথেসিস অফ প্রথমবিন বাই দ্য লিভার ইজ। লিভার থেকে প্রথমবিন সিক্রেট হওয়ার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ বা কোন ভিটামিনের ভূমিকা রয়েছে? অপশান রয়েছে ভিটামিন কে, অপশান বি ভিটামিন বি12, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। সঠিক অ্যান্সার হবে অপশান এ ভিটামিন কে। ভিটামিন কে প্রথমবিন সিক্রেট করার জন্য বা সিনথেসিসের জন্য সাহায্য করে, যেটা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। 67 নম্বর কোশ্চেন, ফর ইন্ডাকশান অফ লেবার ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। ইন্ডাকশান অফ লেবারের জন্য কোন মেডিসিন ইউজ করা হয়? অপশান এ ম্যাগনেসিয়াম সালফেট, অপশান বি অক্সিটোসিন, অপশান সি ট্রটিন, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি অক্সিটোসিন। 68 নম্বর কোশ্চেন, টেটানি ইজ দ্য কন্ডিশান কজড বাই। টিটানি এমন একটা কন্ডিশান যেটা কোন কারণে বা কিসের জন্য হয়ে থাকে? অপশান এ হাইপোক্যালসেমিয়া, অপশান বি হাইপোন্যাট্রিমিয়া, অপশান বি হাইপারক্যালেমিয়া, অপশান সি হাইপারন্যাট্রিমিয়া। সঠিক অ্যান্সার হবে অপশান এ হাইপোক্যালসেমিয়া। যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে টেটানি হওয়ার চান্স থাকে। 69 নম্বর কোশ্চেনগুলো কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, পিডিএফ এর থেকে ভালো নেই, তবুও যেহেতু আমরা কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ঠিকঠাকভাবে শুনে রাখো, বুঝতে পারবে। 69 নম্বর কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয়ে থাকে? এখানে অপশান রয়েছে অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে অপশান এ, সঠিক অ্যান্সার হবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন বা গাছপালা কাটার জন্য বেশি গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। অপশান সি এ যেটা রয়েছে আরবানাইজেশন, সেটাও কিন্তু রিলেটেড, কিন্তু যেহেতু অপশান আমাদেরকে চুজ করতে হবে সেক্ষেত্রে ডিফরেস্টেশন। 70 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ কল্ড। ফুডের বা খাবারের প্রতি যে অনীহা, খাবার খেতে ইচ্ছা করছে না, সেটাকে কি বলা হয়? অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানোরেক্সিয়া। 71 নম্বর কোশ্চেন, দ্য পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও ইজ ফাউন্ড ইন। পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায় লক্ষ্য করা যায়? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি বিহার, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল। সঠিক অ্যান্সার ঠিক বলতে পারছি না, কেউ যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে। খুব সম্ভবত এটা গুজরাট অ্যান্সার হতে পারে, কিন্তু গুগল হরিয়ানা শো করাচ্ছে। সুতরাং কেউ যদি জেনে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, সেক্ষেত্রে সবারই হেল্প হবে। 72 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডি আর প্রডিউসড বাই। যে অ্যান্টিবডিসগুলো আমাদের শরীরে প্রোডাকশান হয় সেগুলো কোন জায়গা থেকে সিক্রেট হয় বা প্রোডাকশান হয়? অপশান এ ইওসিনোফিল, অপশান বি প্লাজমা সেল, অপশান সি এরিথ্রোসাইট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে প্লাজমা সেল। 73 নম্বর কোশ্চেন, দ্য পজিটিভ সাইন অফ কনফার্মেশন অফ ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সি ডায়াগনোসিসের পরীক্ষাটা করা হয় পজিটিভ সাইন, সেটাকে কোনটা ধরা হয়? অপশান এ এনলার্জমেন্ট অফ ইউটেরাস,
অপশান বি প্রেজেন্স অফ এইচসিজি ইন ইউরিন, অপশান সি মর্নিং সিকনেস, অপশান ডি ফ্রিকোয়েন্সি ইন মিক্সচুরেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি এইচসিজি প্রেজেন্ট ইন ইউরিন। যদি ইউরিনে এইচসিজি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা বলি পজিটিভ। যেটা প্রেগনেন্সি টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট কিটে এই টেস্টটাই করা হয়, এইচসিজি রয়েছে কিনা ইউরিনে সেটাই দেখা হয়। 74 নম্বর কোশ্চেন, ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। নাক দিয়ে যদি অনবরত জল ঝরতেই থাকে সেটাকে আমরা কি বলি? অপশান এ অনোরিয়া, অপশান বি রাইনোরিয়া, অপশান সি হেমাচুরিয়া এবং অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে রাইনোরিয়া বা রাইনাইটিস। 75 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নিডস ইমিডিয়েট অ্যাটেনশন ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে কোন জিনিসটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে বা কার ইমিডিয়েট আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে? অপশান এ অ্যান্টিবায়োটিক ফর ইনফেকশন, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়ার জন্য ইনসুলিন দিতে হবে। অপশান সি ইন্ট্রোডাকশান টু সোডিয়াম বাইকার্ব, অপশান ডি নান অফ দিস। ফার্স্ট অ্যাটেনশন হবে অবশ্যই অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়ার জন্য আমাদেরকে আগে ইনসুলিন দিতে হবে যাতে করে না কিটোঅ্যাসিডোসিস হয়, সেটাকে আমরা প্রিভেন্ট করবো আগে। তারপর সেক্ষেত্রে যদি আমরা চাই যেটা অ্যাসিড ফর্মেশন হয়েছে সেই অ্যাসিডটাকে আমরা নিউট্রালাইজড করবো, সেক্ষেত্রে আমরা সোডিয়াম বাইকার্ব দেবো। আগে ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, দেন ইন্ট্রোডাকশান অফ সোডিয়াম বাইকার্ব। 76 নম্বর কোশ্চেন, পজিটিভ ব্রুড জিন্স কি সাইন ইজ ফাউন্ড হোয়েন পেশেন্ট হ্যাভিং। পজিটিভ ব্রুড জিন্স কি সাইন কখন লক্ষ্য করা যায়? অপশান এ হেড ইঞ্জুরি থাকলে পেশেন্টের, অপশান বি স্পাইনাল ইঞ্জুরি থাকলে, অপশান সি মেনিনজাইটিস থাকলে, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি মেনিনজাইটিস। মেনিনজাইটিস যদি কোনো পেশেন্টের থাকে সেক্ষেত্রে পজিটিভ ব্রুড জিন্স কি সাইন লক্ষ্য করা যায়। 77 নম্বর কোশ্চেন, রোমা হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফট ইজ কল্ড। কোনো একজন পেশেন্টের তার স্কিন গ্রাফট হচ্ছে, সেক্ষেত্রে স্কিন গ্রাফট করার জন্য তার নিজেরই থাই থেকে স্কিন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কী বলবো? অপশান এ হোমোগ্রাফট, অপশান বি অটোগ্রাফট, অপশান সি হেটেরোগ্রাফট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অটোগ্রাফট। যেহেতু নিজের শরীর থেকেই নেওয়া হয়েছে সেক্ষেত্রে ওটা অটোগ্রাফ। যদি একই স্পেসিস অর্থাৎ মানুষেরই জন্য আরেকজন মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটাকে বলা হয় হোমোগ্রাফ, এবং হেটেরোগ্রাফট যদি অন্য কোনো প্রাণীর থেকে নেওয়া হয় সেক্ষেত্রে বলা হয় হেটেরোগ্রাফট। 78 নম্বর কোশ্চেন, দ্য ইমিডিয়েট মেজারমেন্ট দ্যাট এ সিভিয়ার বার্ন পেশেন্ট ইউজুয়ালি রিসিভড আফটার অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। একজন সিভিয়ার বার্ন পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরেই তাকে প্রথম কোন জিনিসটা দেওয়া হয়? অপশান এ ইঞ্জেকশন ল্যাসিক্স, অপশান বি অ্যান্টিবায়োটিক, অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন। কোশ্চেন নম্বর 79, স্প্রেন ইজ নোন অ্যাজ। স্প্রেন বলতে কী বোঝো? অপশান এ টিয়ারিং অফ লিগামেন্ট, অপশান বি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশান সি সেপারেশন অফ লিগামেন্ট ফ্রম বোন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে টিয়ারিং অফ লিগামেন্ট। লিগামেন্টের যদি টিয়ারিং হয় সেটাকে বলা হয় স্প্রেন। 80 নম্বর কোশ্চেন, ট্যাবলেট নাইট্রোগ্লিসারিন ইজ গিভেন টু গেট ইমিডিয়েট রিলিফ। নাইট্রোগ্লিসারিন যাতে ইমিডিয়েট কাজ করে সেজন্য আমরা কোথায় বা কীভাবে এটাকে অ্যাডমিনিস্টার করি? অপশান এ ওরালি উইথ ফ্লুইড, অপশান বি আন্ডার টাং, অপশান সি উইথ মিল্ক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে আন্ডার টাং। যদি টাঙের নিচে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় সেক্ষেত্রে 1 থেকে 5 মিনিটের মধ্যেই কাজ করতে শুরু করে দেয়। এরপর 81 নম্বর কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাওয়্যার দ্যাট অ্যাসাইটিস ইজ কজড বাই। অ্যাসাইটিস মেনলি কোন কারণে হয়ে থাকে? অপশান এ পোর্টাল হাইপারটেনশন, অপশান বি কিডনি ম্যালফাংশন, অপশান সি ডিক্রিজড প্রোডাকশন অফ পটাশিয়াম, অপশান ডি ডিমিনিশড প্লাজমা প্রোটিন। সঠিক অ্যান্সার হবে অপশান এ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হয়ে থাকে, মানে লিভারের যদি কোনো ডিজিজ থাকে, প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে, বা যেটা অ্যাবডোমিনাল ফ্লুইড জমে সেটা কিন্তু হতে পারে। 82 নম্বর কোশ্চেন, হেপাটাইটিস এ ইজ ট্রান্সমিটেড থ্রু। হেপাটাইটিস এ কীভাবে ছড়িয়ে পড়ে? অপশান এ ব্লাডবর্ন ডিজিজ, অপশান বি ওয়াটারবর্ন ডিজিজ, অপশান সি এয়ারবর্ন ডিজিজ, অপশান ডি নান অফ দিস। হেপাটাইটিস এ অপশান বি সঠিক অ্যান্সার হবে ওয়াটারবর্ন ডিজিজ। এটি একটি জলবাহিত রোগ। হেপাটাইটিসের যে 5টা ভাগ রয়েছে তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো ডিজিজ ওয়াটারবর্ন ডিজিজ, বাকি বি সি ডি এগুলি ব্লাডবর্ন ডিজিজ।
83 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড কমন কমপ্লিকেশন ফলোয়িং টনসিলেক্টমি ইজ। টনসিলেক্টমির সবথেকে কমন কমপ্লিকেশন কী? অপশান এ শক, অপশান বি লস অফ স্পিচ, অপশান সি অ্যাসপাইসিয়া, অপশান ডি হেমারেজ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি হেমারেজ। 84 নম্বর কোশ্চেন, অ্যান্টিডট অফ হেপারিন ইজ। এখানে কোশ্চেনের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ঠিক অ্যান্সার না, কোশ্চেনটাই ভুল রয়েছে এখানে। অ্যান্টিডট অফ হেপারিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে অপশান থাকতে হতো প্রোটামাইন সালফেট, কিন্তু সেখানে অপশান নেই। এখানের মধ্যে নিয়ারেস্ট যেটা রয়েছে ভিটামিন কে, ওয়ারফারিনের অ্যান্টিডট, সেক্ষেত্রে কোশ্চেনটা যদি থাকতো অ্যান্টিডট অফ ওয়ারফারিন সেক্ষেত্রে আমরা চুজ করতাম ভিটামিন কে, বা যদি কোশ্চেনটা এটাই থাকতো অ্যান্টিডট অফ হেপারিন তাহলে আমাদের অ্যান্সার থাকতে হতো প্রোটামাইন সালফেট। 85 নম্বর কোশ্চেন, পার্কিনসন ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই। পার্কিনসন ডিজিজের কোনটা এখানে ক্যারেক্টারিস্টিক? অপশান এ ব্র্যাডিকাইনেসিয়া, অপশান বি হাইপারকাইনেসিয়া, অপশান সি অ্যাফাসিয়া, অপশান ডি অল অফ দিস। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে মাসেল রিজিডিটি হয়, স্টিফনেস হয়, পেশেন্টের মুভমেন্ট কমে যায়, ড্রুলিং বা স্যালাইভেশন লক্ষ্য করা যায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে ব্র্যাডিকাইনেসিয়া, অপশান এ।